পিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 10 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একের দাগের একটা দেখো কি বলছে, একটি বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি কত। তাহলে দেখো যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে এইটা আমাদের কত অ্যান্সার হবে, 360 ডিগ্রি। আর নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, 15 টাকা কত টাকার 20%। 15 টাকা কত টাকার 20%। তাহলে এটা কিভাবে হবে দেখো, তাহলে আমরা ধরে নেবো যে ধরি এক্স এর 20% 15 টাকা। তাহলে এক্স এর 20% মানে কত, এক্স ইন্টু 20/100। তাহলে সমান কত, 15 টাকা। এখান থেকে এক্স এর মানটা বের করলেই আমরা জেনে যাবো। তাহলে এক্স এর মানটা এখানে কিভাবে বেরোবে দেখো, তাহলে এখান থেকে এই 20/100টা সমানের এদিকে গেলে কি হবে, উল্টে যাবে। তাহলে 100/20 হয়ে যাবে। এখান থেকে এটা কাটাকাটি করলে দেখো এক্স সমান কত হবে, 75 টাকা। তাহলে নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা এক্স প্লাস 1/x সমান 1 হলে এক্স কিউব প্লাস 1 এর মান কত। তাহলে এখান থেকে এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে আমাদেরকে। তাহলে এক্স প্লাস 1/x সমান 1। এখান থেকে দেখো এইটা লসাগু করলে নিচে এক্স হবে আর ওপরে তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 হবে। কারণ নিচেরটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ করতে হয়, ভগ্নাংশের যোগ হচ্ছে এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x সমান 1। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা তাহলে দেখো কোনাকুনি গুণ হয়ে গেলে কত হবে, এক্স হবে। এখান থেকে এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান কত, 0। তাহলে আমাদের এই মানটা লাগবে, এর মান হচ্ছে কত, 0। এইবার আমাদের চেয়েছিল কি এক্স কিউব প্লাস 1 কিউবের মান। দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র টাইপের হচ্ছে। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালে দেখো এক্স কিউব প্লাস 1 কিউব আছে এখানে। তাহলে এক্স প্লাস 1 ইন্টু কি হয় দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে এ হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে প্লাস 1 হবে। তাহলে এখানে এই মানটা আমাদের কত আছে দেখো, এটা 0। তাহলে এখানে 0 বসালে এটা আমাদের কত অ্যান্সার আসবে, এক্স প্লাস 1 ইন্টু 0 মানে কত, 0। তাহলে নেক্সট অঙ্ক দেখো, ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি কি হয়। আমরা দেখো এই ক্ষেত্রে একটি সমবাহু ত্রিভুজ নিয়ে নেব। দেখো সমবাহু ত্রিভুজের কি, প্রতিটি কোণও সমান আর প্রতিটি বাহুও সমান। দেখো প্রতিটি কোণ কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে। এইবারে দেখো এই প্রতিটি কোণ যেহেতু আমাদের জানা, তাহলে কোণ ACY এর এই বহিঃকোণের মানটা আমরা বের করতে পারবো 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই। তাহলে দেখো কোণ ABX প্রথমে আমরা বের করব, ABX। তাহলে এই বি কোণটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, যেহেতু এটা সরল কোণ তাহলে 120 ডিগ্রি। একইভাবে ACOYও কত হবে, 120 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করলেই 120 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমাদেরকে বহিঃকোণ দুটোর যোগফল কত, এটাই আমাদেরকে বের করতে বলেছিল। দেখো বহিঃকোণগুলো দেখো এবার যদি আমরা যোগ করি, 120 যোগ 120 কত হচ্ছে, 240 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই কি হচ্ছে, দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস ওয়াই সমান 0 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান কত হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান 0। এখান থেকে আমরা ওয়াই এর মানটা কি বের করতে পারবো, দেখো ওয়াই সমান তাহলে কি হবে, মাইনাস এক্স হবে। এক্সটা যদি সমানের এদিকে যায় মাইনাস এক্স হয়ে যাবে। মাইনাস এক্স হয়ে গেলে এইবার আমরা ওয়াই এর মান পেয়ে গেছি কত, মাইনাস এক্স। এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মানটা কি হবে দেখো, সমান এক্স টু দি পাওয়ার 5। এইবার হচ্ছে প্লাস এইখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 আর এখানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান মাইনাস এক্স। তাই জন্য আমরা ওয়াই এর জায়গায় দেখো মাইনাস এক্স বসিয়েছি। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 কেটে গেলে কত হবে, 0। তাহলে এটাই হচ্ছে 0টাই হচ্ছে অ্যান্সার। আর নেক্সট অঙ্ক দেখো, নেক্সট বলছে যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য 20% সময় 20% কমাতে চাইলে গাড়ির গতিবেগ বাড়াতে হবে কত %। তাহলে এটা, তাহলে এখানে দেখো দূরত্ব এস, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময় হয়। আমরা এটা জানি যে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ এখানে ভি আর সময় এখানে হচ্ছে টি। তাহলে সময় হচ্ছে 20% হ্রাস করা হয়েছে। তাহলে 20% হ্রাস মানে কি, টি থেকে 20% হ্রাস, আর টি মাইনাস টি এর 20%, তাহলে টি ইন্টু 20/100। এখান থেকে এটা দেখো 20 আর 100 কাটাকাটি করলে কত হবে, টি এর 5 হবে। দেখো উপরে টি হবে নিচে 5 হবে। তাহলে টি মাইনাস টি/5 করলে এখানে তাহলে কি হবে, 40/5। এটা হচ্ছে আমাদের কি নতুন সময়। আর আগের গতিবেগ দেখো, আগের গতিবেগ হচ্ছে কত হবে, v1, মানে v1 ধরে নেবো আমরা। আর গতিবেগ সমান কি হবে, গতিবেগ সমান কি হবে, এই দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে কত, এস,
আর সময় হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে s/t হবে। আবার এখন দেখো এখন গতিবেগকে আমরা v2 ধরবো, তাহলে v2 সমান কত, একইভাবে এটা হচ্ছে আমাদের হচ্ছে দূরত্ব বাই সময়, এটা নতুন সময় দিতে হবে, তাহলে দূরত্ব হচ্ছে s/40/5, দেখো এটা হচ্ছে নতুন সময় 40/5, তাহলে এখান থেকে এইটা আমাদের কত হলো, এই s 5টা উপরে চলে গেলে তাহলে 5s/40। এবার হচ্ছে গতিবেগ বৃদ্ধি, তাহলে গতিবেগ কত বৃদ্ধি পেয়েছে, 5s/40, এটা হচ্ছে এখন গতিবেগ, আর আগে কত ছিল s/t, তাহলে বিয়োগ করলেই বোঝা যাবে যে গতিবেগ কত বৃদ্ধি পেয়েছে। দেখেন এখানে দেখো 5s/40 মাইনাস s/t সমান নিচে লসাগু কত আসলো 40, তাহলে ওপরে হচ্ছে 5s মাইনাস 4s সমান s/40, তাহলে গতিবেগ বৃদ্ধি পেলো কত, গতিবেগ বৃদ্ধি হচ্ছে s/40। এবার আমাদেরকে এখানে কি চেয়েছিল, শতকরা গতিবেগ কত বৃদ্ধি পেলো, তাহলে শতকরা গতিবেগ বৃদ্ধিটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো বৃদ্ধি বাই আগের সময় ইন্টু 100 করতে হবে, তাহলে বৃদ্ধি কত পার্সেন্ট s/40 আর আগের সময় কত s/t, দেখো আগের সময় হচ্ছে কত s/t, তাহলে এটা হচ্ছে s/t s/40 ইন্টু 100 করতে হবে, তবেই হচ্ছে শতকরা গতিবেগটা জানতে পারবো। তাহলে এখানে দিয়ে দেখো এটা s/40 ইন্টু t/s ইন্টু 100, তাহলে এখানে কাটাকাটি করলে দেখো s কেটে যাচ্ছে, t কেটে যাচ্ছে, আর এই 4×5 100, তাহলে হচ্ছে 25%, তাহলে শতকরা গতিবেগ বৃদ্ধি পেলো কত 25%। এইবারে দেখো নেক্সট অঙ্ক দেখো কি আছে, নেক্সট অঙ্ক এখানে কি বলছে দেখো, 2-এর দাগের একটা 10 টাকার একটি পেন ক্রয় করে 12 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে এইটা কিভাবে হবে, দেখো ক্রয় মূল্য হচ্ছে কত 10 টাকা আর বিক্রয় মূল্য কত 12 টাকা, তাহলে লাভ কত হবে, এইটা হচ্ছে বিয়োগ করলেই হয়ে যাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 12 টাকা, তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা দেখো 10 টাকা বিয়োগ করলে কত হবে 2 টাকা, লাভ হচ্ছে কত 2 টাকা। শতকরা লাভ কত এখানে দেখো, অতএব শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, শতকরা লাভ বের করতে গেলে এটা হচ্ছে নিয়ম, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, আমাদের লাভ কত দেখো 2 টাকা আর হচ্ছে ক্রয় মূল্য কত 10 টাকা, তাহলে 2-এর 10 ইন্টু 100, এখান থেকে এইটা কত হলো 20%, কাটাকাটি করলে 20%, তাহলে আমাদের শতকরা লাভ কত 20%। নেক্সট অঙ্কটা চলো দেখি কি আছে, দেখো একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 120 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা কত। তাহলে দেখো অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর মানে কি বিয়োগ 120 ডিগ্রি বলা আছে, তাহলে এখান থেকে এটা কিভাবে হবে, দেখো আমরা ধরে নেবো যে ধরি অন্তঃকোণ হচ্ছে x আর বহিঃকোণ হচ্ছে y, তাহলে অন্তঃকোণ যদি x হয় আর বহিঃকোণ যদি y হয়, আর অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয় আমরা জানি, তাহলে আমরা প্রথমে করব কি x প্লাস y সমান 180 ডিগ্রি, আর অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর মানে বিয়োগফল বলেছে কত, এখানে বলা আছে যে 120 ডিগ্রি, তাহলে x প্লাস y সমান 180 ডিগ্রি আর x মাইনাস y সমান 120 ডিগ্রি। এবারে এইটাকে আমরা হচ্ছে এক্সটাকে এলিমিনেট করে দেবো, তাহলে দিলে পারে আমাদের ওয়াই মানে হচ্ছে বহিঃকোণটা জানতে পারবো, আর বহিঃকোণটা জানতে পারলেই আমরা বহিঃকোণ দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করলেই বাহুর সংখ্যা জানতে পারবো। তাহলে এইখানে দেখো এটা কিভাবে হবে, তাহলে এখানে প্রথমে আমরা x প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি আর x মাইনাস ওয়াই সমান 120 ডিগ্রি, এইবার দেখো x আর x কে এলিমিনেট করবো, তাহলে এটা হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করলে দেখো চিহ্নগুলো নিচে চেঞ্জ হয়ে যায়, এইটা হচ্ছে মাইনাস চিহ্ন, এটা প্লাস হয়ে গেছে, এটা এখানে প্লাস এখানে মাইনাস হয়ে গেছে, আর এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, হয়ে দেখো উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের কেটে যাচ্ছে, গিয়ে আমাদের হচ্ছে এটা প্লাস আর প্লাস, তাহলে 2y থাকছে, আর এখান থেকে এটা বিয়োগ করলে 180 থেকে 120 বিয়োগ করলে কত থাকছে 60, তাহলে y সমান কত হবে, y সমান হচ্ছে 60-এর 2 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বহিঃকোণ আমরা কত পেলাম 30 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, বাহুর সংখ্যা জানতে গেলে হচ্ছে এই বাহুর সংখ্যা বহিঃকোণ দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করতে হয়, তাহলে দেখো বহিঃকোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ওপরে হচ্ছে 360 ডিগ্রি বাই 30 ডিগ্রি, তাহলে কাটাকাটি করলে দেখো 0 0 কেটে যাচ্ছে আর 3 × 36, তাহলে নির্ণেয় বাহুর সংখ্যা সমান কতটি দেখো 12টি, তাহলে আমাদের হচ্ছে এইটাই অ্যান্সার 12টি। নেক্সট অঙ্কটা চলো দেখি কি বলা আছে, নেক্সট অঙ্ক দেখো বলেছে 4 - x/x
প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z বাই জেড সমান 5 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত? তাহলে এটা কিভাবে হবে দেখি চলো। তাহলে দেখো 4 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z বাই জেড সমান 5। এইখান থেকে দেখো এটা কি হচ্ছে 4 মাইনাস এক্স বাই এক্স, তার মানে এটা দেখো এটা ভগ্নাংশের বিয়োগ, মানে এটা 4 মাইনাস এক্স বাই এক্স মানে কি 4/x আবার এক্স বাই এক্স দুটোতেই হচ্ছে বাই এক্স, তবেই তো এটা লসাগু করে এক্স আসছে। এটা হচ্ছে এর আগের লাইনটা হচ্ছে আমরা এইখানে লিখবো। এর আগে যেটা ছিল কি ছিল 4/x মাইনাস এক্স বাই এক্স, তারপরেই তো আমাদের এই লাইনটা এসছে যে 4 মাইনাস এক্স বাই এক্স। তাহলে এখান থেকে দেখো 4/x আর এখানে হচ্ছে এক্স বাই এক্স মাইনাস এক্স বাই এক্স, তাহলে মাইনাস এক্স বাই এক্স। আবার এইটাও একইভাবে দেখো 4 মাইনাস 2y বাই ওয়াই, তাহলে এইটাও হচ্ছে এর আগের লাইনটা কি ছিল যে 4/y মাইনাস 2y বাই ওয়াই। দেখো 4/y মাইনাস 2y বাই ওয়াই, ফের এটা একইভাবে তাহলে 4/z মাইনাস 4z বাই জেড সমান 5। তাহলে এখানে দেখো এক্স বাই এক্স কেটে যাবে উপর নিচে, আর এখানে ওয়াই কেটে যাবে, আবার জেড কেটে যাবে গিয়ে তাহলে আমাদের কত থাকবে দেখো 4/x প্লাস 4/y প্লাস 4/z। এখানে হচ্ছে এটা -1 থাকছে, এখান থেকে -2 থাকছে, আর এইখানে হচ্ছে -4 থাকছে। দেখো এইখানে -1 -2 -4 সমান 5। এখান থেকে 4 দেখো এখানে 4/x প্লাস 4/y প্লাস 4/z, এখান থেকে যদি আমরা 4টা কমন নিয়ে নিই তাহলে কত হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখান থেকে এই মাইনাস এইগুলো যোগ করলে দেখো 7 হচ্ছে, এইটা এবার মাইনাসটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 প্লাস 7। এখান থেকে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান তাহলে কত হবে, এই 4টা এখানে দেখো গুণে আছে, তাহলে সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে। এই 5 আর 7 যোগ করলে 12/4, তাহলে ওপরে হচ্ছে কাটাকাটি করলে দেখো এটা 3 4 12, তাহলে ওপরে হচ্ছে এটা হচ্ছে কত হবে 3 হবে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত 3। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট 4 অঙ্কটা দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং কোণ এবিসি সমান 50 ডিগ্রি, আর বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে বিসি সমান সিডি হয়, আর হচ্ছে কোণ বিএডি এর মান কত? তাহলে আমাদের কোণ বিএডি এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবো, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমাদের এইখানে কি বলা আছে যে এসি আর বিসি হচ্ছে সমান। তাহলে দেখো এসি আর বিসি সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ বলা আছে দেখো কত, কোণ এবিসি সমান 50 ডিগ্রি। তাহলে এই বি কোণটার মান কত 50 ডিগ্রি। আর আমরা কি জানি যে সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সমান হয়, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুটো কোণও সমান হবে, যেহেতু দুটো বাহু হচ্ছে সমান। তাহলে বিসি বাহু আর এসি বাহু যেহেতু সমান, তাহলে এই এসি বাহুর বিপরীত কোণ আমাদের 50 ডিগ্রি বলা আছে, তাহলে বিসি বাহুর বিপরীত কোণটাও 50 ডিগ্রি হবে, যেহেতু এই দুটো হচ্ছে সমান। দেখো এইখানে এসি সমান বিসি এবং বিসি সমান সিডি। দেখো বিসি আর সিডি আবার সমান বলেছে, তাহলে দেখো এই সি আর ডি এইটা হচ্ছে বিসির সাথে সমান, আর এসিও হচ্ছে বিসির সাথে সমান, তাহলে এই এসি আর সিডিটাও সমান হবে। তাহলে এখান থেকে এসি আর বিসি এবং বিসি সমান সিডি, বিসি আর সিডি সমান, তাহলে এখান থেকে এসি আর সিডিও সমান হবে। তাহলে ত্রিভুজ এবিসিতে কোণ এবিসি সমান কোণ বিএসি, কোণ এবিসি এই বি কোণ সমান বিএসি, তাহলে এই দুটো সমান হবে, যেহেতু কি এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আবার ত্রিভুজ এসিডি তে দেখো কোণ সিএডি আর কোণ এডিসি সমান, এডিসি হচ্ছে সমান। ত্রিভুজ এসিডি মানে এই ত্রিভুজটাই দেখো কোণ এডিসি মানে হচ্ছে কোণ এডিসি মানে এই ডি কোণটা, আর কোণ সিএডি তাহলে এই কোণটা আর ডি কোণটা সমান হবে। কেন সমান হবে, কারণ এসি আর সিডি সমান যেহেতু, আর আমরা জানি কি সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে সমান হয়, এই বাহুটা সমান, এর বিপরীত কোণ হচ্ছে এইটা ডি কোণ, আবার এই সিডি সমান, তাহলে এই সিডি এর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, এই দুটো কোণ হচ্ছে সমান। এখান থেকে দেখো কোণ এবিসি সমান কোণ বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ হচ্ছে 50 ডিগ্রি আমরা জানতে পেরে গেছি। এখান থেকে এই দুটো কোণ যেহেতু 50 ডিগ্রি, তাহলে এই কোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমরা বের করে নিতে পারবো। দেখো কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তাহলে
তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে 80 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে গেলাম কত 80 ডিগ্রি। এইখান থেকে আমরা এই কোণের মানটাও জানতে পারবো। তাহলে কোণ এসিডি সমান দেখো কত, কোণ এসিডি সমান 180 ডিগ্রি থেকে আমরা যদি বিয়োগ করি, এটা যেহেতু সরল কোণ 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে এটা দেখো কত হবে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের কত 100 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি হচ্ছে আমাদের। এই কোণটা যদি 100 ডিগ্রি হয় আর এই দুটো কোণ হচ্ছে সমান, তাহলে এই দুটো কোণ কি হয় বার করবো, যেহেতু এই দুটো কোণ সমান তাহলে 180 ডিগ্রি থেকে 100 বিয়োগ বাই 2, তাহলে দুটোই তো সমান হবে। তাহলে দুটো সমান মানে কোণ সিএডি আর কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই 2 দিয়ে ভাগ করলে আমরা সমান দুটো পেয়ে যাব। তাহলে 80 ডিগ্রি হচ্ছে 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। তাহলে এই ডি কোণটা আর এই কোণটা হচ্ছে দুটোই হচ্ছে 40 ডিগ্রি। আর আমাদের কি মানটা চেয়েছিল দেখো, আমাদের মান বের করতে বলেছিল কি কোণ বিএডি এর মান। তাহলে বিএডি, তাহলে এই এ কোণটার মান পুরোটার মান চেয়েছে। তাহলে এই বিএসি এর মান কত 50 ডিগ্রি, আর কোণ সিএডি এই কোণটার মান আমাদের কত বের হলো 40 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হবে 90 ডিগ্রি। দেখো তাহলে কোণ বিএডি সমান 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। নেক্সট অঙ্ক তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে যে এ যোগ বি ইজ টু রুট এ বি সমান 2:1 হলে এ মাইনাস বি এর মান কত। তাহলে এ প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1, তার মানে কি এ প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। এইখান থেকে আমরা যদি উভয় দিকে হচ্ছে বর্গ করি তাহলে কি হবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বাই রুট এ বি হোল স্কোয়ার সমান এইটার হোল স্কোয়ার কত হবে 4 হবে, কারণ নিচে 1 এর হোল স্কোয়ার একই হয়। তাহলে এটা হচ্ছে 4 হবে। এ প্লাস বি হোল স্কোয়ার বাই রুট এ বি ইন্টু রুট এ বি কত হয়, শুধু এ বি হয়, তাহলে এটা স্কোয়ার করলে শুধু এ বি হবে। এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত 4ab, এটা কোনাকুনি গুণ করলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab হয়ে গেল। এইখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই 4abটাকে যদি এদিকে আনি তাহলে মাইনাস 4ab সমান কত 0, মাইনাস 4ab সমান 0। তাহলে এইখান থেকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি আমরা করি, আমরা কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস 4ab। তাহলে এই 2ab থেকে মাইনাস 4ab যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, এখান থেকে এ মাইনাস বি সমান 0। তাহলে আমাদের এ মাইনাস বি এর হচ্ছে মান চেয়েছিল, এখান থেকে এ মাইনাস বি এর মানটা আমরা কত পেলাম দেখো 0 পেলাম। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে 6টা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স প্লাস ওয়াই বাই জেড মাইনাস 2y বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই এক্স সমান কত। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 0, এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত হবে মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, এই জেডটা এদিকে চলে যাবে, গেলে এটা মাইনাস জেড হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস জেড। আবার ওয়াই প্লাস জেড সমান কত হবে, ওয়াই প্লাস জেড সমান এই এক্সটা দিয়ে গেলে মাইনাস এক্স। আবার জেড প্লাস এক্স সমান কত হবে দেখো, জেড প্লাস এক্স সমান মাইনাস ওয়াই। তাহলে এইখানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এখানে জেড প্লাস এক্স আছে, এখানে ওয়াই প্লাস জেড আছে। তাহলে তাই জন্য আমরা এই মানগুলোকে বের করে নিয়েছি। প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই, জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত মাইনাস জেড পেয়েছি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা জাস্ট বসিয়ে দিলেই দেখো কত হবে মাইনাস জেড বাই জেড। আবার এখান থেকে মাইনাস 2y বাই জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স এর মান কত মাইনাস ওয়াই, তাহলে নিচে মাইনাস ওয়াই। আবার মাইনাস ওয়াই প্লাস জেড এর মান কত মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস এক্স বাই এক্স। তাহলে এখানে দেখো জেড আর জেড কেটে যাচ্ছে, ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, উপরে এক্স আর এক্স কেটে যাচ্ছে, গিয়ে আমাদের কত থাকছে দেখো, এটা মাইনাস 1 থাকছে, আর এইটা মাইনাসে প্লাস 2 থাকছে, আর এইটা মাইনাসে প্লাস 1 থাকছে। এখানে এটা যোগ বিয়োগ করলে কত হবে দেখো, মাইনাস আর এই প্লাস 1 কেটে গেলে আমাদের শুধু হচ্ছে 2 থাকবে। তাহলে হচ্ছে এইটাই হচ্ছে অ্যান্সার। 3 দাগের একটা দেখো কি বলছে, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে আমাদের কি চাইছে, নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। এটা দেখো কিভাবে হবে, প্রথম প্রকার গুঁড়ো সাবানে দেখো আমরা প্রথমে কি লিখতে হবে দেখো, প্রথম প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান
গুঁড়োর পরিমাণের অনুপাত কত আছে 2:3। তাহলে প্রথম প্রকারের 10 কিগ্রা গুঁড়ো সাবানের সোডার পরিমাণ কত হবে 2/2+3। প্রথমে হচ্ছে সোডার ভাগার বাই ইন্টু 10 বাই হচ্ছে 2+3 ইন্টু 10 কিগ্রা। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে কত হবে, এটা 2/5 ইন্টু 10 তাহলে 4 কিগ্রা। আবার হচ্ছে প্রথম প্রকারের 10 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ কত হবে 3/2+3 একইভাবে ইন্টু 10 কিগ্রা। তাহলে হচ্ছে 6, কাটাকাটি করলে দেখো কত হবে 6 কিগ্রা। আবার নেক্সট লাইন কি লিখতে হবে দেখো, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 4:5 দিয়ে আছে। একইভাবে আমরা দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ বের করে নেব। এখানে দেখো অনুপাত যেহেতু 4:5, তাহলে 4/4+5 সমান কত 4/9 ইন্টু 18, তাহলে 9×2 তাহলে হচ্ছে 9×2 18 আর হচ্ছে 4×2 8, তাহলে 8 কিগ্রা। আবার একইভাবে দ্বিতীয় প্রকারে হচ্ছে আমরা দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা গুঁড়ো সাবানে আমরা এইবার হচ্ছে সোডার পরিমাণটা বের করব। দেখো দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত হবে 5/9 ইন্টু 18, যেহেতু হচ্ছে অনুপাতটা কত আছে 4:5, তাহলে 5/4+5 তাহলে 9 ইন্টু 18, এটা 9×2 18 আর 5×2 হচ্ছে 10 কিগ্রা। তাহলে আমরা কি পেলাম যে দ্বিতীয় প্রকার 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ পেলাম। এইবার দুই প্রকার সাবান গুঁড়ো হচ্ছে মেশানো হচ্ছে, তাহলে মেশানো হলে নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত হবে 4+8 কিগ্রা সমান কত 12 কিগ্রা। যেহেতু দুই প্রকার মেশানো হচ্ছে, তাহলে প্রথম প্রকারে দেখো কত ছিল 4 কিগ্রা আর দ্বিতীয় প্রকারে কত 8 কিগ্রা, তাহলে 4 আর 8 যোগ করলে কত হবে 12 কিগ্রা। আবার সাবান গুঁড়োর পরিমাণ কত হবে একইভাবে 6 আর 10, দেখো এটা 10 বেরিয়েছে আর আগেরটা 6 ছিল, তাহলে 6 যোগ 10 কিগ্রা সমান দেখো এটা তাহলে কত হবে 6 যোগ 10 কিগ্রা মানে 16 কিগ্রা। তাহলে এখান থেকে এটা 16 হবে এইটা, তাহলে এটা হচ্ছে 16 কিগ্রা। অতএব নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত হচ্ছে 12:16। তাহলে এটা হচ্ছে প্রথমে ওটা 12 আর দ্বিতীয়টা 16, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত হচ্ছে কাটাকাটি করলে দেখো 3:4 হবে। তাহলে নতুন গুঁড়ো সাবানে আমাদের কিসের সাবান গুঁড়োর অনুপাত চেয়েছিল, তাহলে সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত, তাহলে সোডা ও সাবান, তাহলে সাবানটা হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 4/3+4, তাহলে 4/7 সাবান গুঁড়ো থাকবে। নতুন গুঁড়ো সাবানে 4/7 সাবান গুঁড়ো থাকবে। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 2 কি বলছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিনে এবং 25 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 10 দিন পর দুইজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কাজটি শেষ করতে কতদিন লাগতো। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো অবনী হচ্ছে 20 দিনে 1 অংশ কাজ করে, আর তাহলে অবনী একদিনে কাজ করবে কত 1/20 অংশ, যেহেতু 20 দিনে 1 অংশ কাজ করে আর একদিনে করবে 1/20 অংশ। আবার অবনী দেখো তাহলে 10 দিনে কত করবে, যেহেতু ওখানে কি বলা আছে দেখো যে 10 দিন তারা হচ্ছে একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। 10 দিন পর যেহেতু দুজনেই চলে গেল, তাহলে আমরা প্রথমে অবনী 10 দিনে কত কাজ করবে আমরা বের করব, আবার আনোয়ার 10 দিনে কাজ করে কত সেটাও বের করব। তাহলে অবনী 10 দিনে কাজ করবে কত 1/20 ইন্টু 10, তাহলে 1/2 অংশ। তাহলে অবনী 10 দিনে কত করছে 1/2 অংশ। আবার আনোয়ার একদিনে কাজ করছে কত 1/25 অংশ, যেহেতু আনোয়ার হচ্ছে 1 অংশ কাজ করে 25 দিনে, তাহলে একদিনে করবে কত 1/25 অংশ। তাহলে আবার আনোয়ার দেখো 10 দিনে কাজ করবে কত 1/25 ইন্টু 10 সমান 2/5 অংশ। তাহলে দুজনে যদি একত্রে 10 দিনে কাজ করে, যেহেতু ওখানে হচ্ছে দুজনে একত্রে 10 দিনে কাজ করার পর চলে গেছে, তাহলে দুজনে একত্রে 10 দিনে কাজ করবে কত এই 2/5 আর হচ্ছে 1/2 অংশ যোগ করতে হবে। দেখো 1/2 আর 2/5 যোগ করতে কি হচ্ছে 5 যোগ 4/10, তাহলে 9/10 অংশ। তারা একত্রে 10 দিনে করছে 9/10 অংশ। তাহলে কাজটি বাকি থাকছে কত অংশ, মোট হচ্ছে কাজ কত 1 অংশ, তাহলে 1 - 9/10 অংশ। তাহলে এখান থেকে ভগ্নাংশের বিয়োগ করলে দেখো এটা 1/10 অংশ, তাহলে বাকি কাজ হচ্ছে 1/10 অংশ। তাহলে পুরো কাজটি সুখেনের করতে সময় লাগবে কত, যেহেতু এখানে কি বলা আছে দেখো বাকি কাজটি সুখেন
একা করতো তবে কাজটি কতদিনে দেখো এখানে কি বলা আছে, সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করছে। তাহলে যদি 3 দিনে কাজটি শেষ করে তাহলে সুখেন পুরো কাজটি একা তাহলে কতদিনে করবে? তাহলে দেখো 1/10 অংশ কাজ, তাহলে পুরো কাজটি সুখেনের করতে সময় লাগবে 3 × 10। 3 × 1/1/10 মানে কি 3 × 10, তাহলে হচ্ছে 30 দিনে। তাহলে পুরো কাজটি সুখেনের করতে সময় লাগবে কত? 30 দিন। নেক্সট অঙ্ক কি আছে দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে দেখো, তাহলে দেখো এই অঙ্কটা এইভাবে করতে হবে। আমরা ধরে নেবো যে ধরি 100 টাকায় 100 একক চিনি ব্যবহার হতো। যেহেতু চিনির দাম হচ্ছে 20% বেড়ে গেছে, অর্থাৎ বর্তমানে চিনির দাম কত? 100 টাকায় পাওয়া যাচ্ছিল, তাহলে 100 টাকায় 20 টাকা বেড়েছে, তাহলে কত? 120 টাকা। 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, এখন পাওয়া যায় হচ্ছে 100 একক চিনি। বর্তমানে 120 টাকায় পাওয়া যায় কত? 100 একক চিনি। তাহলে বর্তমানে 1 টাকায় কত পাওয়া যায়? 100/120 একক চিনি। আর বর্তমানে 100 টাকায় পাওয়া যায় 100/120 × 100 একক, তাহলে 250/3 একক চিনি। তাহলে চিনির ব্যবহার কমবে কত? 100 থেকে এই 250/3 অংশ কমবে, তাহলে 100 - 250/3 করলে দেখো 50/3 একক। তাহলে চিনির ব্যবহার কমবে 50/3 একক। আর এইটাকে আমরা ভাগ করলে দেখো এটা পূর্ণ সংখ্যায় লিখতে হবে, তাহলে 16 × 2 = 3 একক। তাহলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ কত কমবে? 16 × 2 = 3% কমবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক এবার দেখো কি আছে। নেক্সট অঙ্ক দেখো 4 দাগের 1 দেখো কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো a³ - 9b³ + a + b²। তাহলে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো কি আছে, a³ - 9b³ + a + b²। তাহলে হচ্ছে a³ - b³ - 8b³ আকারে লিখবো। 9b³ আমরা কিভাবে লিখবো দেখো, -b³ - 8b³ + a + b²। তাহলে পরের লাইনে আমরা কি করব, a³ - b³ হচ্ছে সূত্র বসাবো আমরা। দেখো এটা a³ - b³ আছে, b³ হবে, আর এটা হচ্ছে প্লাস a + b²। এই প্লাসটাকে এদিকে আনবো, আর -8b³ মানে কি -2b³ আকারে লিখতে পারি এই -8b³টাকে। তাহলে এখান থেকে এবার এই লাইনটা কি হবে দেখো, a³ - b³ মানে কি এইটা a³ - b³ এর সূত্র করলে a - b × a² + ab + b²। আবার এইখানে a + b³ - 2b³, এটাও একইভাবে হচ্ছে a³ - b³ এর সূত্র। তাহলে a + b - 2b আবার ইন্টু a + b² - 2b × a + b + 4b²। আবার নেক্সট লাইনটা কি হবে দেখো, এইখান থেকে a - b কমন নিলে কত হবে দেখো, এইটা দেখো a + b - 2b, এটা বিয়োগ করলে a - b থাকছে আমাদের। তাহলে এখানেও a - b, এখানেও a - b, তাহলে আমরা তাই a - bটা কমন নিয়েছি। তাহলে a - b কমন নিলে ভিতরে কি হবে, a² + ab + b² প্লাস a + b² মানে কি a² + 2ab + b² প্লাস 2ab, এই 2bটাকে ভিতরে গুণ করলে দেখো 2ab + 2b², দেখো 2ab + 2b² প্লাস 4b²। তাহলে এখানে এটা আমরা যোগ করলে ভিতরে কত হবে দেখো, a - b × 2a² + 5ab + 8b²। এইটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাবে, a - b × 2a² + 5ab + 8b²। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট 4 দাগের 2 দেখো কি বলছে, 2 × a² + 1/a² - a + 1/a - 7। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে বইয়ে করা আছে, আমরা হচ্ছে বই থেকে দেখে নেবো। চলো এটা কিভাবে হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে এই অঙ্কটা 2 × a² + 1/a² - a - 1/a - 7। তাহলে এখান থেকে আমরা 2টা কমন রাখবো, আর এইটা হচ্ছে a² + 1/a²টাকে কিভাবে লিখবো দেখো, a - 1/a² প্লাস 2a 1/a, কারণ এইটা হচ্ছে a² + b² টাইপের হচ্ছে, a² + b² ফর্মুলা হচ্ছে। তাহলে এটা কি হবে, a - b² প্লাস 2ab। তাহলে এখান থেকে এটা হচ্ছে a - 1/a² প্লাস 2ab, 2 × a মানে a, আর হচ্ছে b মানে হচ্ছে 1/a।
1/a, তাহলে হচ্ছে এইখান থেকে a আর a কেটে গেলে আমাদের 2 থাকবে। আবার এটা মাইনাস a মাইনাস 1/a যেরকম আছে সেরকমই রেখে দেবো, আর -7 যেরকম আছে সেরকমই থাকবে। এখান থেকে 2 ইন্টু a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 থাকলো, আর মাইনাস a মাইনাস 1/a -7। এইবার এইখানে দেখো 2 ইন্টু a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস এই 2টা ভিতরে গুণ হয়ে যাবে, গেলে কত হবে 4 মাইনাস a মাইনাস 1/a -7। এবার দেখো ভিতরে হচ্ছে দুটো সেম হয়ে গেছে, আর এখানে আমরা এটাকে আমরা x ধরে নেবো। তাহলে আমরা ধরি a মাইনাস 1/a সমান x। তাহলে এটাকে যদি আমরা x ধরে নিই, এইটা কি হবে দেখো, এই লাইনটা থেকে এই লাইনটা কি হয়েছে দেখো +4 আর -7, তাহলে এটা বিয়োগ হয়ে গিয়ে -3 থাকছে। আর নেক্সট লাইনে আমরা x এর মানটা বসিয়ে দিয়েছি, এখানে যেহেতু x ধরেছি, তাহলে x 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। এইখান থেকে এইটা উৎপাদকে বিশ্লেষণ করলে 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1 হবে। তাহলে এইবার হচ্ছে এইখানে এটা আমরা এবার x এর মানটা বসিয়ে দেবো, দিলে পারে কি হবে 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3 আর a মাইনাস 1/a প্লাস 1। এখান থেকে এটা 2a মাইনাস 2/a মাইনাস 3 আর এটা a মাইনাস 1/a প্লাস 1। এইখানে এইটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি দেখো, 2a মাইনাস 4 প্লাস 1, এই -3টাকে -4 প্লাস 1 হিসেবে লিখতে পারি। আবার এখানে a মাইনাস 1/a প্লাস 1টা যেরকম আছে সেরকমই রেখে দেবো। এখান থেকে 2a মাইনাস 4 প্লাস a/a মাইনাস 2/a, তারপর a/a করলে আবার 1টাই হচ্ছে। তাহলে এখান থেকে আবার 2 কমন নিলে কত হবে a মাইনাস 2 আবার প্লাস 1/a ইন্টু a মাইনাস 2। আবার এইটা হচ্ছে আমাদের যেরকম আছে সেরকমই থেকে যাবে। এখান থেকে দেখো 1/a কমন আসছে গেলে, এবার তাই জন্য এটা a মাইনাস 2 হচ্ছে ভিতরে। আবার এখানে দেখো এটা a মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1/a আর a মাইনাস 1/a প্লাস 1, এটা যেরকম আছে বসে যাবে। এখান থেকে এটা a মাইনাস 2 ভিতরের কমনটা বসলো, আর এখানে 2 প্লাস 1/a, তাহলে এটা হয়ে গেল। নেক্সট 5 দাগের অঙ্কটা দেখো, গসাগু অথবা লসাগু নির্ণয় করো। কি আছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর কি আছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x আর 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এটাকে আমাদের হচ্ছে গসাগু অথবা লসাগু নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে হবে এটা দেখো। তাহলে প্রথম সংখ্যামালা কি আছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এখান থেকে 4 হচ্ছে 4 ইন্টু এটা এক্স স্কোয়ার মাইনাস 4 কে কিভাবে লিখতে পারবো 2 স্কোয়ার হিসাবে। তাহলে এখান থেকে এটা কি হবে দেখো 4 ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আবার দ্বিতীয় সংখ্যামালা দেখো কি আছে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 24x, এখান থেকে আমরা হচ্ছে 3x কমন নেবো, নিলে পরে কি থাকবে দেখো x কিউব মাইনাস 8। তাহলে x কিউব মাইনাস 8 কে কিভাবে লিখতে পারবো x কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, আর 3x হচ্ছে কমনে। তাহলে এখান থেকে 3x ইন্টু এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়ে দেবো। তাহলে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর তৃতীয় সংখ্যামালা কি হবে দেখো 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এখান থেকে এইটা 12 ইন্টু এক্স স্কোয়ার, এইটাকে আমরা 5 গুণে হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে -10 মিলাতে হবে গুণ করে আর যোগ বিয়োগ করে হচ্ছে 3x মিলাতে হবে। দেখো এটা 5 দুগুণে 10 মিলছে আর যোগ বিয়োগ করে দেখো 3x মিলছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 হবে। তাহলে এখান থেকে এইটা 12 আমরা 3 ইন্টু 4 হিসাবে লিখতে পারি। আর এখান থেকে দেখো x কমন নিলে x প্লাস 5, আর এখান থেকে -2 কমন নিলে x প্লাস 5। তাহলে এখান থেকে 3 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2, দেখো x প্লাস 5টা কমন নিলে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে নির্ণেয় গসাগু কি হয় দেখো, যে এটা প্রত্যেকটাতেই হচ্ছে আছে, সেটাই হচ্ছে আমাদের গসাগু হবে। দেখো x মাইনাস 2, এখানেও x মাইনাস 2, আর হচ্ছে দেখো 3 জায়গাতেই হচ্ছে x মাইনাস 2, এখানেও x মাইনাস 2, আর হচ্ছে এখানেও হচ্ছে x মাইনাস 2। তাহলে আমাদের নির্ণেয় গসাগু কি হবে x মাইনাস 2। আর লসাগু কি হবে দেখো, লসাগু তাহলে কত হবে দেখো, এটা হচ্ছে 12 হবে। দেখো 3 4 12, 3 আর 4 আমাদের একবার করেই আছে, তাহলে 3 4 12 আর x আছে দেখো এইখানে হচ্ছে 3x এর কাছে হচ্ছে x আছে, আর হচ্ছে আমাদের এখানে x নেই। তাহলে 12x ইন্টু এক্স প্লাস 2, দেখো হাইয়েস্ট পাওয়ার কি আছে x প্লাস 2ই আছে, x প্লাস 2 দেখো এইখানে এই দেখো x প্লাস 2 আছে, x প্লাস 2 হবে ইন্টু দিয়ে, আবার x প্লাস 2 আবার x মাইনাস 2 একটাই আছে, তাহলে মানে পাওয়ার হচ্ছে এর একই আছে, তাহলে ওই জন্য আমাদের x মাইনাস 2টা একবারই হবে, একটাই বসবে। আবার x প্লাস 5টাও দেখো একটাই আছে, তাহলে x প্লাস 5 আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে নির্ণেয় লসাগু হচ্ছে 12x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4।
তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে কোনো দুটি করতে বলেছে। তাহলে দেখো 6 দাগের একটা কি বলছে, সমাধান করো x-8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x minus 1/18 সমান 3। তাহলে এটাকে হচ্ছে আমাদের সমাধান করতে বলেছে। এটা কিভাবে হবে চলো দেখি। দেখো তাহলে এটা কি হবে, এইগুলোকে আমরা প্রথমে লসাগু করে নেবো। লসাগু করলে কত হবে, নিচে 36 হবে, 36 আর ওপরে কি করতে হয়, নিচেরটা দিয়ে ভাগ করে ওপরেরটার সাথে গুণ করতে হবে। তাহলে এটা যদি নিচে ভাগ করি 3 দিয়ে 36কে ভাগ করলে তাহলে কি হবে, 3 × 36, তাহলে হচ্ছে 12 ইন্টু x-8, তাহলে 12 ইন্টু x-8 হবে। প্লাস এটা দেখো 12 আছে, তাহলে 3 × 12 = 36, 3 ইন্টু 2x প্লাস 2 হবে। আবার এইটা হচ্ছে 18 দুগুণে হয়, তাহলে হচ্ছে ওপরে 2 ইন্টু 2x মাইনাস 1 সমান হচ্ছে 3। এখান থেকে কোনাকুনি আমরা গুণ করব, আর এইটাকে হচ্ছে আমরা যোগ বিয়োগ করে ভিতরে বসিয়ে দেবো। দেখো 12x মাইনাস 8, 12 96 মাইনাস 96 প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 4x প্লাস মাইনাস 2 1 2। তাহলে এইখানে দেখো যোগ বিয়োগ করলে ওপরে কি হবে, 22x মাইনাস 92 সমান এই 36 আর 3 গুণ করলে 108। এখান থেকে আমরা 22x সমান কি করতে পারবো, দেখো মাইনাস 92 কে এদিকে নিয়ে চলে যাবো, গিয়ে প্লাস হয়ে যাবে, গেলে তাহলে 22x সমান 200। এখান থেকে x সমান 200/22, তাহলে x সমান এখানে দেখো কাটাকাটি করলে 100 দুগুণে 200, 11 দুগুণে 22, তাহলে x সমান 100/11 হচ্ছে। তাহলে x সমান কত হচ্ছে, 9 পূর্ণ 1/11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, সরল করো 1/x² minus 3x plus 2 plus 1/x² minus 5x plus 6 plus 1/x² minus 4x plus 3। তাহলে এটাকে আমরা সরলটা কিভাবে হবে দেখো। তাহলে দেখো এটা কি হবে, এইগুলোকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, নিচে এইটাকেও উৎপাদকে বিশ্লেষণ করব, এইটাকেও উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে x² minus 3x plus 2টাকে এখানে ভেঙে তাহলে কিভাবে লিখতে পারবো, দেখো x² minus 2x minus x plus 2। আমাদের দেখো এইটা হচ্ছে যোগ করলে মাইনাস 3x মিলবে, আর গুণ করলে যেন 2 মেলে। দেখো 2 1 2 হচ্ছে, আর যোগ বিয়োগ করতে মাইনাস 3x মিলছে। আবার এইখানে একইভাবে দেখো x² minus 5x plus 6, এইখানে হচ্ছে x² minus 3x minus 2x plus 6 হবে। এটাকে ভেঙে লিখলে, এটাকেও ভেঙে লিখলে হচ্ছে x² minus 3x minus x plus 3 হবে। এইবার হচ্ছে আমরা x কমন নিয়ে x minus 2, আবার minus 1 কমন নিয়ে x minus 2, আবার 1/x কমন নিয়ে x minus 3, minus 2 কমন নিয়ে x minus 3, আবার এখানে 1/x into x minus 3, আবার minus 1 কমন নিয়ে x minus 3। এইটা এবার উপরে কি হবে দেখো, 1/x minus 2 into x minus 1 plus 1/x minus 3 into x minus 2 plus 1/x minus 3 into x minus 1। এখান থেকে আমরা এবার লসাগু করলে নিচে দেখো এটা কি হবে, x minus 1 into x minus 2 into x minus 3। এইবার উপরে এইটা হচ্ছে x minus 3 plus x minus 1 plus x minus 2 হবে। এখান থেকে এইটা তাহলে যোগ বিয়োগ করলে আবার 3x minus 6 বাই নিচে হচ্ছে এইটা হবে। এইবার দেখো এটা 3x minus 6 আছে, এখান থেকে 3 কমন নিলে কি হবে, x minus 2, x minus 2 হবে। এখানে x minus 2 আর এই নিচে x minus 2 আছে, দেখো x minus 2 কেটে গেলে তাহলে 3/x minus 1 into x minus 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার হবে। 6 দাগে 3এরটা কি বলছে দেখো, 2x plus 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x³ plus 1/8x³ সমান 189। এটা তাহলে কিভাবে হবে চলো দেখি। তাহলে দেখো এখানে 2x plus 1/3x সমান 4। আমরা কি করব, এটা উভয় দিকে 2 দিয়ে হচ্ছে ভাগ করে নেবো। তাহলে একেও যদি 2 দিয়ে ভাগ করি আর একেও যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো, এটা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে x হয়ে যাবে প্লাস 1/, এটা হচ্ছে 2 গুণ হয়ে যাবে, 3 into 2 হয়ে যাবে, তাহলে 6x হবে। তাহলে x plus 1/6x সমান 2। আবার এখান থেকে এইটা তাহলে কত হবে, এবার আমরা কি করব, এর সাথে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হবে, 3x plus 3/6x সমান হচ্ছে এটা 3 দুগুণে 6। আবার এইখান থেকে তাহলে 3x প্লাস এইটা হচ্ছে 3 আর 6 কেটে গেলে 1/2x, তাহলে 3x plus 1/2x সমান কত, 6। তাহলে আমরা এটা হচ্ছে 6 পাচ্ছি। আর আমাদের এখানে কি আছে, 27x³ plus 1/8x³। তাহলে এখান থেকে এটা 3x³ plus 1/2x³ হিসাবে লিখতে পারি এটাকে। তাহলে এখান থেকে এইটা এবার
এইটা এবার আমরা এই সূত্রটা কাজে লাগাবো যে a কিউব প্লাস a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই সূত্রতে আমরা এটা বসাবো। তাহলে এটা সূত্রতে বসালে কি হবে, 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। তাহলে এখান থেকে 6 কিউব মাইনাস 9/2 ইন্টু 6 কিউব। তাহলে এখান থেকে এইটা মাইনাস 9/2 ইন্টু 6, কারণ এইটার মান হচ্ছে কত 6 আর এইটার মানও হচ্ছে 6। তাহলে 6 কিউব মাইনাস এইখানে হচ্ছে x আর x কেটে গেলে তাহলে কত হবে 9/2 হবে, মাইনাস 9/2 আর এইটা হচ্ছে 6, তাহলে ইন্টু 6। এখান থেকে দেখো 6 কিউব করলে কত হবে 216 আর 9/2 ইন্টু 6, তাহলে 2 দিয়ে কেটে গেলে 3 হবে আর এইটা তাহলে মাইনাস 27 হবে। এখান থেকে 216 থেকে 27 বাদ দিলে কত হবে 189। তাহলে আমাদের হচ্ছে এটাই প্রমাণ করতে বলেছিল 189। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো 7 দাগের আগেরটা কি বলছে, তোমার বাবা ব্যাংক থেকে 1000 টাকার একটি চেক ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি তিনি মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন। তাহলে এটা কিভাবে হবে দেখো, তাহলে আমরা ধরে নেবো যে বাবা 5 টাকার নোট পেলেন কত xটি, তাহলে বাবা 10 টাকার নোট তাহলে কত পাবে 137 মাইনাস xটি। যেহেতু আমাদের এখানে কি বলা আছে দেখো যে তিনি মোট 137টি নোট পেয়েছেন, তাহলে যদি 5 টাকার নোট xটি পায় তাহলে 10 টাকার নোট 137 মাইনাস xটি পাবেন। তাহলে শর্ত অনুযায়ী কি হবে দেখো 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস x সমান হচ্ছে 1000। যেহেতু হচ্ছে দেখো তাহলে হচ্ছে 5x যেহেতু 5 টাকার নোট xটি, তাহলে 5 টাকার নোট পেয়েছেন xটি, তাহলে 5x টাকা যোগ 10 টাকার নোট হচ্ছে 137 মাইনাস xটি, তাহলে 10 ইন্টু 137 মাইনাস x গুণ করলে তাহলে এই দুটো গুণ করে তাহলে এই দুটো যোগ করলে আমাদের মোট কত টাকাটা হবে 1000 টাকা। এইটা আমাদের মোট হচ্ছে 10 টাকার নোট 10 টাকা ইন্টু এই 137 মাইনাস xটি, 10 টাকার হচ্ছে মোট টাকাটা আমরা পেয়ে যাব। আবার এখানে 5x যোগ করলে আমরা মোট টাকাটা পাবো। এখান থেকে আমরা এই 10কে এবার আমরা কি করব গুণ করে দেবো ভিতরে, তাহলে গুণ করলে কত হবে 1370 হবে। এটা 10 যদি গুণ করি আবার এটা মাইনাস 10x হয়ে যাবে, তাহলে 5x প্লাস 1370 মাইনাস 10x সমান 1000। এখান থেকে এইটা মাইনাস 5x সমান কত হবে দেখো 1000 মাইনাস 1370, কারণ এই মাইনাস 10x আর এই 5x বিয়োগ করলে মাইনাস 5x আর এখানে 1000, এই 1370টা এবার এদিকে চলে যাবে, তাহলে মাইনাস 1370। তাহলে শুধু আমাদের মাইনাস 370 থাকবে, এখান থেকে মাইনাস 5x সমান মাইনাস 370, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের শুধু x সমান কত থাকবে 370/5, তাহলে x সমান কত 74। অতএব বাবা 74টি 5 টাকার নোট পেয়েছিলেন। নেক্সট দেখো 7 দাগের দুইটা কি বলছে, রাজু একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের যোগফল 9। যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সমীকরণ গঠন করো ও রাজুর লেখা 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে চলো আমরা এটা বই থেকে দেখে নিই। তাহলে এখানে ধরে নিতে হবে যে 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, সুতরাং দশক স্থানীয় অঙ্ক তাহলে 9 মাইনাস x হবে, যেহেতু হচ্ছে সমষ্টি বা যোগফল হচ্ছে 9। তাহলে 2 অঙ্কের সংখ্যাটি কত হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্ক আমাদের 9 মাইনাস x আর হচ্ছে একক স্থানীয় অঙ্ক x। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে তাহলে 10 ইন্টু 9 মাইনাস x প্লাস x। তাহলে এখান থেকে এটা গুণ করে দিলে 90 মাইনাস 10x প্লাস x, এখান থেকে তাহলে 90 মাইনাস 9x। তাহলে এটা হচ্ছে আমাদের 2 অঙ্কের সংখ্যাটি। এবার যদি এই 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলি স্থান বিনিময় করি, তাহলে স্থান বিনিময় করলে দেখো এক্সটা দিকে আসবে, তাহলে 10 ইন্টু x প্লাস 9 মাইনাস x। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হচ্ছে আমরা এটা পাচ্ছি 9x প্লাস 9। তাহলে 2 অঙ্কের সংখ্যাটি নিয়েছে, তাহলে দেখো কিভাবে 2 অঙ্কের সংখ্যাটি যোগ 45 যোগ করলে স্থান বিনিময় করা পাওয়া 2 অঙ্কের সংখ্যাটি হয়। তাহলে শর্ত অনুযায়ী আমরা এটাই বসাবো যে 90 মাইনাস 9x প্লাস 45 সমান স্থান বিনিময় করা সংখ্যাটা 9x প্লাস 9। আর এখান থেকে x এর মানটা আমরা কাটাকাটি করে এদিকে হচ্ছে দেখো কিভাবে হবে মাইনাস 9x, এইটা হচ্ছে এই 9xটা এদিকে এলে মাইনাস 9x, তাহলে এখানে মাইনাস 18x হবে। আর এখানে এইটা 9
9 আছে, আর এইদিকে 45টা গেলে -45 আর 90টা গেলে -90, তাহলে -18 x সমান -126 আর x সমান -126 বাই -18 কাটাকাটি করলে দেখো এটা x সমান কত 7 হবে। আবার দেখো 2 অঙ্কের সংখ্যার তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে গেছি 7, তাহলে দশক স্থানীয় অঙ্ক 9 - x, তার মানে 9 - 7 মানে সমান হচ্ছে 2। তাহলে নির্ণীয় 2 অঙ্কের সংখ্যাটি কত হবে 2 × 10 যোগ 7, তাহলে 27। 2 অঙ্কের সংখ্যাটি কত 27। নেক্সট অঙ্ক দেখো, নিচের ছকের তথ্যটির লেখচিত্র তৈরি করো ও লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে আমাদের এখানে দেখো বইয়ের সংখ্যা আছে 2, 3, 5, 8 আর বইয়ের দাম দেওয়া আছে 50, 75, 125, 200। দেখো বইয়ের সংখ্যা অনেকটাই হচ্ছে কম দেওয়া আছে, তাহলে এটা আমরা যদি গ্রাফ কাগজে লিখি তাহলে এটা আমাদের হচ্ছে অনেকটা কাছাকাছি হয়ে যাবে, তাহলে আমরা এটা একটু বেশি ধরে নেব। আর বইয়ের দামটাকে দেখো অনেক আছে 50, 75, 125, 200 একটু বেশি আছে, তাহলে এটা আমাদের হচ্ছে গ্রাফ কাগজে করলে অনেকটা জায়গা নিয়ে নেবে, তাই জন্য আমরা এটাকে অনেক ছোট করে নেব। তাহলে এটা কিভাবে করতে হবে দেখে নিই। তাহলে দেখো আমরা ধরে নেব যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টি ঘর সমান একটি বই ধরে নেব, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি ঘর সমান 5 টাকা ধরে নেব। তাহলে আমাদের পয়েন্টগুলো কত আছে, a 2,50, b 3,75, c 5,125, d 8,200। তাহলে প্রথম ঘর দেখো 2,50, প্রথম হচ্ছে গ্রাফ কাগজে আমাদের পয়েন্টটা কত করতে হবে 2,50। তাহলে দুটি বই মানে কি 2টি ঘর সমান একটি বই ধরেছি আমরা, তাহলে 2টি বই মানে কত 4টে ঘর। আবার হচ্ছে y অক্ষ বরাবর দেখো এটা হচ্ছে 50 টাকা, একটি ঘর সমান 5 টাকা ধরেছি, তাহলে আমাদের 10টি ঘর মানে কত 50 টাকা। তাহলে আমাদেরকে x এর দিকে হচ্ছে 4 ঘর আর y এর দিকে হচ্ছে 10 ঘর নিতে হবে। তাহলে এটা গ্রাফ কাগজে দেখো কিভাবে করতে হবে, এটা দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এইটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে আমাদেরকে এখানে বইয়ের সংখ্যা আর এখানে হচ্ছে বইয়ের দাম ব্র্যাকেটে হচ্ছে টাকায় দিয়ে এদিকে আমাদের একটা তীর দিতে হবে, এদিকে দিয়ে হচ্ছে এদিকে। তাহলে দেখো এটা বইয়ের সংখ্যা, এদিকে একটা তীর দিতে হবে, এদিকে বইয়ের দামটার জন্য এদিকে একটা তীর দিতে হবে। তাহলে এটা আমাদের হচ্ছে y, এদিকে হচ্ছে x। প্রথম পয়েন্ট হচ্ছে 2,50, তাহলে আমাদের দুটি মানে দেখো এটা 1, 2, 3, 4টে, তাহলে x এর দিকে 4 ঘর আর y এর দিকে হচ্ছে 10 ঘর, তাহলে এটা 2,50 হয়ে গেল। ঠিক একইভাবে 3,75 করতে হবে, 5,125 আর 8, হচ্ছে 200। তাহলে এইভাবে হচ্ছে আমাদের করলে পয়েন্টগুলো আমরা এবার জুড়ে দিলে দেখো একটি সরলরেখা পাচ্ছি। তাহলে যেহেতু একটা সরলরেখা পাচ্ছি তাহলে এটা হচ্ছে রৈখিক। এটা আমাদেরকে লিখতে হবে, দেখো যেহেতু বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থিত সুতরাং এটি কি রৈখিক। 9 দাগের একটা দেখো, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে উপপাদ্য হচ্ছে 12। আর নেক্সট দেখো 9 দাগের 2টা দেখো, উপপাদ্য হচ্ছে 11 আর 9 দাগের 3টা উপপাদ্য 7। তাহলে এইগুলো হচ্ছে তোমরা বই দেখে করে নিতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের এই চ্যানেলের ক্লাস 8 ম্যাথ এর আলাদা একটা প্লে লিস্ট আছে, তোমরা সেখান থেকে দেখেও করে নিতে পারো। তো চলো নেক্সট 10 দাগের একটা কি বলছে দেখি। ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্ত সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ BOC সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ BAC। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। প্রদত্ত ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্ত সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ হচ্ছে ABC, এর কোণ B কোণ আর C কোণ, এই দুটো কোণ হচ্ছে এর অন্ত সমদ্বিখণ্ডক, মানে কি এই দুটো কোণকে সমান 2 ভাগে ভাগ করছে। আবার এইটা হচ্ছে কোণ C কে সমান 2 ভাগে ভাগ করছে, দুটো সমদ্বিখণ্ডক এই এখানে এসে ও বিন্দুতে মিলিত হচ্ছে। প্রামাণ্য আমাদেরকে কি প্রমাণ করতে হবে, কোণ BOC, এই BOC মানে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু কোণ BAC, এই কোণটা কত হয় 90 ডিগ্রি যোগ BAC, এটাকেই প্রমাণ করতে হবে হাফ ইন্টু BAC। তাহলে এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা কি হবে দেখো, ত্রিভুজ ABC এর অন্ত সমদ্বিখণ্ডক BO, তাহলে BO হচ্ছে ABC এর অন্ত সমদ্বিখণ্ডক। তাহলে অতএব কোণ OBC সমান হাফ ইন্টু কোণ ABC, তাহলে OBC সমান কি হাফ ইন্টু কোণ ABC, ABC এর অর্ধেক এটা হচ্ছে OBCটা। আবার ACB, ত্রিভুজ ACB এর অন্ত সমদ্বিখণ্ডক CO, তাহলে ত্রিভুজ ACB এদিক দিয়ে যদি ত্রিভুজটাকে ধরি, ত্রিভুজ ACB এর অন্ত সমদ্বিখণ্ডক কি CO। আবার একইভাবে এটা OCBটা হাফ ইন্টু কোণ ACB, মানে ACB এর অর্ধেক হচ্ছে এটা। আবার ত্রিভুজ ABC থেকে পাই কোণ ABC যোগ ACB যোগ BAC, এটা 180 ডিগ্রি হবে। দেখো ত্রিভুজ
এবিসি এর 3টি কোণ 180 ডিগ্রি হবে যোগ করলে, ওই 3টি কোণ এখানে পরপর লেখা আছে। আবার ত্রিভুজ ওবিসি থেকে পাই, আবার এই ওবিসি ত্রিভুজটারও 3টে কোণ কত 180 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমরা এইটাকে আমরা 1, এইটাকে 2, এইটাকে হচ্ছে 3, এটাকে 4 নম্বর দিয়ে দেবো। এখান থেকে দেখো হাফ ইন্টু কোণ এবিসি যোগ হাফ ইন্টু কোণ এসিবি যোগ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কোণ ওবিসি এটা মানে কি কোণ হাফ ইন্টু এবিসি কোণের হাফ। আবার একইভাবে ওসিবি হাফ ইন্টু এসিবি আর যোগ বিওসিটা হচ্ছে আমাদের বিওসি থাকলো, এখান থেকে এটা 180 ডিগ্রি। এখানে হাফটা কমন নিলে কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা হাফটা যেহেতু আমাদের কমন আছে, আর কোণ এবিসি দেখো এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি দেখো হাফ ইন্টু কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি হবে, এটা হচ্ছে কোণ এবিসি যোগ এসিবিটা, আর এটা হচ্ছে বিওসি, এটা সমান 180 ডিগ্রি। এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এইখান দিয়ে পরের লাইনটা দেখো কি হচ্ছে কোণ বিওসি সমান, এগুলো আবার এদিকে চলে যাবে, গেলে পরে এগুলো মাইনাস হয়ে যাবে, হয়ে গেলে আমরা এখান থেকে কোণ বিওসি এর মানটা এখানে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি বিয়োগ করলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 10-এর দাগের 2-টা কি বলছে, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা কি হবে প্রমাণ করতে হবে। দেখো তাহলে প্রদত্ত আমাদের কি আছে যে এবিসিডি একটি চতুর্ভুজ, তাহলে আমরা প্রথমে একটা এবিসিডি যে কোনো চতুর্ভুজ নিয়ে নেব। আমাদেরকে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, এবি বিসি সিডি ডিএ এগুলোর যোগফল মানে এবি বিসি মানে এই চতুর্ভুজের হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এর হচ্ছে সমষ্টিটা কার চেয়েও বড় কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা। কর্ণ এসি আর বিডি দুটো কর্ণ, এসি যোগ বিডির চেয়েও আমাদের হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলো সমষ্টি বড়। তাহলে প্রমাণটা কিভাবে হবে, ত্রিভুজ এবিসি তে দেখো এবিসি এইদিকে ত্রিভুজটাতে এবি যোগ বিসি, এবি আর বিসি যোগ করলে দেখো এসির চেয়েও বড় হবে। আবার ত্রিভুজ এডিসি তে এডিসি তে হচ্ছে এডি যোগ ডিসি করলে এই এসির চেয়ে বড় হবে। এটা কি জন্য বড় হচ্ছে, কারণ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, সেই জন্য আমরা এই যোগফলটাকে বৃহত্তর এখানে বলতে পারছি। আবার অতএব এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটাও বড়, কাছে 2ac-র চেয়েও, তাহলে 2ac-র চেয়েও অবশ্যই বড় হবে। আবার তাহলে ত্রিভুজ এবিডিতে এবি যোগ এডিটা বড় বিডির চেয়েও, দেখো এবি আর এডিটা বিডির চেয়েও বড়, কারণ এটাও একটা ত্রিভুজ হচ্ছে। আবার বিসিডিতেও একইভাবে বিসি যোগ সিডিটাও বড় বিডির চেয়েও, অতএব এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটা কার চেয়েও বড় 2বিডির চেয়েও। আবার 1 আর 2 আমরা জাস্ট যোগ করে দেবো, দেখো এটাকে 1 দিতে হবে, এটাকে 2 দিতে হবে, দিয়ে যোগ করলেই দেখো 2 ইন্টু এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটা বড় কার চেয়েও 2 ইন্টু এসি যোগ বিডি, অতএব এবি যোগ বিসি যোগ এডি যোগ ডিসিটা বড় কার চেয়েও এসি যোগ বিডির চেয়েও। 11 দাগের 1-টা দেখো কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অংশকে সমান 3টি ভাগে ভাগ করো। তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি হচ্ছে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা কেটে নিতে হবে। দেখো এক্স ওয়াই একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা কেটে নেওয়া হয়েছে। তারপর কি করতে হবে, দেখো একটা যে কোনো সরলরেখা প্রথমে আমাদেরকে স্কেলের সাহায্যে কেটে নিতে হবে। দেখো এই এক্স ওয়াই যে সরলরেখা আছে, এই সরলরেখাটা আমরা প্রথমে লম্বাভাবে কেটে নেব। তারপরে আমাদেরকে এই 9 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে নিতে হবে। দেখো এক্স থেকে ওয়াই পর্যন্ত আমরা প্রথমে হচ্ছে 9 সেমি দৈর্ঘ্যের মাপটি হচ্ছে নিয়ে নিতে হবে আমাদেরকে। তাহলে এখানে হচ্ছে এইভাবে আমাদেরকে হচ্ছে পেন্সিল কম্পাসটা ধরে আমরা হচ্ছে এইভাবে 9 সেমি দৈর্ঘ্যের মাপটা হচ্ছে প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, এখানে এক্স পয়েন্টে বসিয়ে এইখানে হচ্ছে 9 সেমি মাপটা নিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে, দেখো এইখানে হচ্ছে যে কোনো মাপের স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা প্রথমে হচ্ছে দেখো এখানে স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা কোণ কাটতে হবে। এই কোণটা সমানে এইদিকেও হচ্ছে ওয়াই এর দিকেও একটা আমাদেরকে সমান কোণ করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হয়, দেখো একটা যে কোনো বৃত্তচাপ কাটতে হয়। আবার এইখানেও একটা সেম বৃত্তচাপ কেটে এইখানে হচ্ছে কোণের মাপটা নিয়ে, এইদিকেও কোণের মাপটা নিয়ে আমাদের হচ্ছে একটা হচ্ছে সমান কোণ কাটতে হয়। দেখো এইদিকের আর এই কোণটা সমান, তাহলে এই দুটো লাইন আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, দেখো আমাদেরকে যেহেতু বলেছে যে 3 ভাগে ভাগ করতে,
তাহলে আমাদেরকে এই এক্স পয়েন্টে বসিয়ে যে কোনো হচ্ছে দুটো দাগ কাটতে হবে। এই সরলরেখার উপর যে কোনো দুটো দাগ কাটতে হবে। তাহলে দেখো আমরা যে কোনো মাপের দুটো দাগ কাটবো। প্রথমে এইখানে একটা, আবার একই মাপ নিয়ে এইখানে একটা, আবার হচ্ছে এই একই মাপ নিয়ে এই ওয়াই এ বসিয়ে এইখানে একটা কাটবো, আবার এইখানে বসিয়ে এইখানে একটা কাটবো। দেখো এই পয়েন্টগুলো এবার কি করতে হবে আমাদেরকে, এই পয়েন্টগুলো স্কেলের সাহায্যে হচ্ছে যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে এই পয়েন্টগুলোকে যুক্ত করে দেবো, এই পয়েন্ট দুটোকে যুক্ত করে দেবো। করলেই দেখো আমরা তিনটে সমান মাপের সরলরেখা, দেখো আমরা এই এক্স ওয়াই সরলরেখাকে সমান 3 ভাগে ভাগ করে দিয়েছি। দেখো এক্স কে একটা, কে এল একটা, এল ওয়াই, তাহলে সমান 3 ভাগে ভাগ করা হয়ে গেছে। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে এবার দেখি। নেক্সট দেখো 11 দাগের 2টা কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি হচ্ছে 5 সেমি, বিসি 8 সেমি এবং বিসি বাহুর বিপরীত কোণের পরিমাপ 100 ডিগ্রি। এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো প্রথমে আমাদেরকে 5 সেমি দৈর্ঘ্যের দাগ কেটে নিতে হবে, তারপরে হচ্ছে 8 সেমি দৈর্ঘ্য। প্রথমেরটা হচ্ছে এবি 5 সেমি আর বিসি হচ্ছে 8 সেমি। এইখানে এবার কি করতে হবে, আমরা প্রথমে স্কেলের সাহায্যে একটা সরলরেখা কেটে নেব। তারপরে আমরা এই সরলরেখার উপর একটা হচ্ছে 100 ডিগ্রি কোণ করব। 100 ডিগ্রি কোণটা হচ্ছে আমাদেরকে চাঁদার সাহায্যে করতে হবে। তো চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণটা করার পরে এইখানে আমরা এই সরলরেখাটাকে আমরা 5 সেন্টিমিটার নেব। আর হচ্ছে এই সরলরেখাটাকে 5 সেন্টিমিটার নেওয়া হয়ে গেলে আমরা এই 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে এইখানে হচ্ছে পেন্সিল কম্পাস বসিয়ে আমরা প্রথমে কি করব, এই 8 সেমি মাপটা নেব। দেখো এই 8 সেমি মাপটা নিয়ে এই বি পয়েন্টে পেন্সিল কম্পাস বসিয়ে আমরা সি পয়েন্টে একটা চাপ কাটবো। চাপ কাটলেই দেখো এটা 8 সেমি দৈর্ঘ্য হয়ে গেছে। আর আমরা এটাকে যুক্ত করে দেবো। দেখো এটার নাম হচ্ছে বি, এটা সি, এটা এ। তাহলে দেখো আমাদেরকে বিসি বাহুর বিপরীত কোণ দেখো 100 ডিগ্রি বলেছিল। তাহলে দেখো এটা 100 ডিগ্রি বিসি বাহুর। আর ওইটা এবিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের হচ্ছে, দেখো এখানে কি হলো, ত্রিভুজ এবিসি এর এবি সমান 5 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার আর কোণ বিএসি হচ্ছে 100 ডিগ্রি। দেখো কোণ বিএসি 100 ডিগ্রি। তাহলে এটাই আমাদেরকে আঁকতে বলেছিল। এবার নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 12 দাগটা কি বলছে, নিচে 8ম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হলো। একজন একটি বিষয় পছন্দ করবে। পছন্দের বিষয় দেখো কি আছে, ছাত্রছাত্রীর সংখ্যা, পছন্দের বিষয় গান 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন আর ছবি আঁকা 20 জন। কি বলেছে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন বিষয় পছন্দ করে হিসাব করো, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করো। তাহলে আমাদেরকে পাইচিত্র তৈরি করতে বলেছে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। আমাদেরকে প্রথমে পছন্দের বিষয় আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা আছে, তাহলে পরপর আমরা লিখে নেবো এইগুলো। এইবার আমরা ছাত্রছাত্রীর সংখ্যাটা মোট করব, কতজন মানে টোটাল হচ্ছে কতজন আছে। তাহলে দেখো এখানে 120 জন, মোট হচ্ছে 120 জন। আর এখানে আমাদের হচ্ছে ভগ্নাংশ লিখতে হয়। ভগ্নাংশটা কি করে বার করতে হয় দেখো, 20 বাই এই প্রথমটা বাই হচ্ছে মোট। তাহলে দেখো এখানে 20, তাহলে 20 বাই 120। এখান থেকে ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। দেখো 1/6 অংশ। তাহলে গান পছন্দ করে কত অংশ, 1/6 অংশ। তাহলে আবার কেন্দ্রীয় কোণ লিখতে হয়। এখানে দেখো 360 ডিগ্রি, এটা পাইচিত্র করার জন্য করতে হয়। এটা দেখো 1/6 ইন্টু 360 ডিগ্রি দিয়ে হচ্ছে গুণ করতে হবে। দেখো কাটাকাটি করলে 60 ডিগ্রি হচ্ছে। আবার নেক্সট হচ্ছে কবিতা 25 জন। তাহলে অংশটা কিভাবে বের করবে দেখো, 25 বাই 120। তাহলে 25 বাই মোট। একইভাবে বাকিগুলো আমাদেরকে বার করতে হবে। দেখো 25 বাই 24 ইন্টু 360 ডিগ্রি করলে আমরা এই হচ্ছে কোণটা পেয়ে যাবো। একইভাবে বাকিগুলো আমরা করে নেবো। তারপরে দেখো এইখানে প্রথমে কি করতে হবে, আমাদেরকে যে কোনো একটা বৃত্ত আঁকতে হবে। তারপরে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধটা প্রথমে আঁকতে হবে। ব্যাসার্ধটা আঁকার পর আমাদেরকে প্রথম কোণটা দেখো বলেছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে চাঁদা বসিয়ে প্রথমে হচ্ছে 60 ডিগ্রি কোণটা আঁকবো। আবার নেক্সট এইখানে চাঁদা বসিয়ে এই 75 ডিগ্রিটা কাটবো। নেক্সট আবার এইখানে চাঁদা বসিয়ে 81 ডিগ্রি, আবার হচ্ছে এইখানে চাঁদা বসিয়ে এই 84 ডিগ্রি কাটলেই আমরা নেক্সট হচ্ছে 60 ডিগ্রিটাই পড়ে থাকবে। তাহলে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দেবো মানে কোনটা কি হচ্ছে। ছবি আঁকা 60 ডিগ্রি, গান হচ্ছে 60 ডিগ্রি, আর কবিতা 75, নাচ 81 ডিগ্রি, আর নাটক হচ্ছে 84 ডিগ্রি। তাহলে সুতরাং কি আমাদেরকে দেখো আর কি বার করতে বলেছিল, যে হচ্ছে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর
কত অংশ কোন বিষয় পছন্দ করে। তাহলে দেখো 1-এর 6 অংশ গান পছন্দ করে, 5-এর 24 অংশ কবিতা পছন্দ করে, 9-এর 40 অংশ নাচ পছন্দ করে, আর 7-এর 30 অংশ নাটক, আর 1-এর 6 অংশ হচ্ছে ছবি আঁকা। তাহলে এটাও আমাদের হয়ে গেল।